দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তর টিভি তারকা আড্ডায়। আপনাদের সাথে রয়েছে আমি হুমায়রা সিদ্দিক এবং আমার সাথে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদে আসছে তার অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল। এই সিনেমাটি নিয়ে আজ তার সাথে কথা বলবো এবং আড্ডা দিব। আপু কেমন আছেন? খুব ভালো আছি। ঈদে আপু আসছে আপনার এশা মার্ডার কর্মফল সিনেমাটি, এই সিনেমাটির গল্পটি নিয়ে আমি গল্পটা যখন পড়লাম তখন আমার ক্যারেক্টারটা তো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি আগে কখনো পুলিশের ক্যারেক্টার করিনি। এই প্রথম আমি আমার পুরো জীবনে, আমার অভিনয় জীবনে আমি এই প্রথম পুলিশের ক্যারেক্টার করলাম। সো ক্যারেক্টারটা মানে যখন পড়েছি তখনই আমার খুব ভালো লেগেছে। আর করতে গিয়ে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা হচ্ছে যে সানি ভাই যেহেতু নিজেই পুলিশে আছেন, তো যার জন্য উনি সবসময় আমাদেরকে যেভাবে গাইড করতে পেরেছেন সেটা অন্য কেউ চাইলেও পারতেন না আসলে। সো উনি আমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, ফাইটের ট্রেনিং থেকে শুরু করে, আর্মস ইউজ করা, তারপরে লিনার সাইকোলজি, সব কিছু আসলে উনি অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন বলেই আমার ক্যারেক্টারাইজেশন করতে সুবিধা হয়েছে। এই যে আপনার পুলিশের চরিত্রে আপনি অভিনয় করেছেন এবং আপনি বললেন যে আপনার একটা ইচ্ছা ছিল এরকম একটা লিড ক্যারেক্টারে কাজ করার, এবং সানি ভাইয়ের মাধ্যমে সেই ইচ্ছাটা পূরণ হলে এই যে অনুভূতিটা, এটা একটু যদি। আমার তো আসলে ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যে সানি সারোয়ার ভাই এবং আমাদের যারা প্রডিউসার আছেন তারা এই সাহসটা করেছে যে আমাকে দিয়ে একটা সিনেমা করবে এবং সেই সিনেমাটার ঈদে রিলিজ করবে। বিকজ আমাদের এখানে কিন্তু একেবারেই ফিমেল লিডের গল্প হয়ই না বলতে গেলে, আর যদি হয়ও সেটা সিনেমা ঈদে রিলিজ করার মতো সাহস করে না। সো এই সাহসটা যে করেছে, সো এইটা আমি ওদের কাছে আসলে গ্রেটফুল। এই যে সানি স্যারের সাথে আপনার কাজ করা, ওনার সাথে কাজের অভিজ্ঞতাটা একটু জানতে। কাজের অভিজ্ঞতা খুবই ভালো। সানি সারোয়ার ভাই আসলে পার্সোনালি ওনাকে যদি আমি বলি, অ্যাজ এ হিউম্যান বিং সে খুবই ভদ্র ভালো টাইপের মানুষ একজন। সে মানে মানুষ হিসেবে অত্যন্ত ভালো, আর ডিরেক্টর হিসেবে সে অসাধারণ, খুবই শান্ত শিষ্ট। উনি অনেক ধৈর্যশীল। তার আর্টিস্টদের সাথে কিভাবে বিহেভ করতে হবে সেটা সে জানে, এবং আর্টিস্টদেরকে কিভাবে ক্যারেক্টারাইজেশন করতে হবে সেটাও সে জানে। তো এইটা আমি আসলে সানি ভাইয়ের কাছে একদমই খুবই মানে গ্রেটফুল, এবং তার টিমও খুব ভালো ছিল। আমরা খুব আনন্দ নিয়ে কাজটা করেছি। শুটিংয়ের সময় অনেক মজার কোনো ঘটনা ঘটে, যদি একটু শেয়ার করেন। মজার ঘটনা ঘটেনি, কিন্তু আমার এখানে একটা সিকোয়েন্স আছে, দর্শক যারা হলে এসে দেখবে আসলে তারা বুঝবে। একটা সিকোয়েন্স আছে যেখানে আমি ফ্লোরে আমাকে মানে আমি সেন্সলেস অবস্থায় আছি, আমি ফ্লোরে শুয়ে আছি। সো ওই ফ্লোরটাতে কাদা, বালু, ব্লাড সব কিছু মিক্স করে পুরা মানে একটা মানে নোংরা একটা জায়গা তৈরি করা হয়েছিল, এবং ওই জায়গাটায় আমি সারা রাত শ্যুট করেছি। সারা রাত শুয়েছিলাম এবং সারা রাত শ্যুট হয়েছে ওই নোংরা জায়গাটার মধ্যে। সো ওইটা একটা মানে খুবই হরিবল এক্সপিরিয়েন্স ছিল। ঈদে আরও অনেক সিনেমা আসছে, শাকিব খানের তাণ্ডব আসছে, ইনসাফ আসছে, আরও বেশ কয়েকটি সিনেমা আসবে। তো আপনার কাছে কি মনে হয় যে এই এতগুলো সিনেমার মাঝে দর্শকদের কাছে আপনার সিনেমাটা কতটুকু জায়গা করে দিতে পারে? আমাদের সিনেমাটা তো একেবারে ডিফারেন্ট একটা জনরার কাজ। সো আমার মনে হয় মার্ডার মিস্ট্রি যারা লাইক করে তারা লাইক করবে। আর আমি আরেকটা কথা বলতে চাই যে আসলে সব সিনেমাই দেখবে, আমি এটা আশা করি। দর্শক মানে ঈদের আনন্দটা উপভোগ করবে, এক এক দিন এক একটা সিনেমা দেখতে যাবে, তারা রিভিউ দিবে, তারা আমাদের পাশে থাকবে। এটাই তো হওয়ার কথা, তাই না? এটা তো উৎসব। সো আমরা সবাই মিলেই যাতে আসলে সবার সিনেমাগুলো দেখাতে পারি, এটাই আমি বলবো। যে আন্দোলন ছিল, এই আন্দোলনে আপনি অ্যাক্টিভ ছিলেন এবং ছাত্রদের পক্ষে আপনি থেকেছিলেন, রাজপথে আপনি নেমেছেন এবং সারা রাত ধরে আপনি পাহারাও দিয়েছেন, এরকম ঘটনাও আমরা দেখতে পেয়েছি। তো এই যে আন্দোলনের পরে অনেক তারকাকে দেখা যাচ্ছে যে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে, অনেক ধরনের প্রবলেমই হচ্ছে। তো এই বিষয়ে আপনি আর দেখেন, হয়রানিমূলক মামলা দেওয়ার ব্যাপারটা আমাদের দেশে নতুন না, এটা আগের ট্রেন্ড। এটা কিন্তু সবসময় হয়ে আসছে যে হয়রানিমূলক মামলা দেয়া হয়, মিথ্যা মামলা দেয়া যায়। সো যে ইচ্ছা সেই মামলা করে দিতে পারছে। এই জিনিসগুলো তো আসলে আগেও ছিল। এখন আমরা ভেবেছিলাম যে এই সরকার আমলে সেটা পরিবর্তন হবে, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। হয়রানিমূলক মামলা যে ইচ্ছা সে দিয়ে দিতে পারছে, এবং ইচ্ছে করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং হ্যাঁ, তারকাদের নামগুলো দিচ্ছে যাতে এটা আলোচনায় আসে, কিংবা এটা এমন ট্রিকও হতে পারে যে এই মামলাগুলো যাতে আসলে লাইট হয়ে যায়, এটা হালকা হয়ে যায় মামলাটা, সেই জন্য এরকম
করা হয়ে থাকতে পারে আমার ধারণা। সো এই পুরো ব্যাপারটাই খুবই আনএক্সপেক্টেড। এটা আমরা একেবারেই এটা প্রত্যাশা করি না। বলিউড অভিনেত্রী টাবুর সাথে অভিনয় করেছেন খুফিয়া সিনেমায়, এবং এটা আমাদের জন্য প্রাউড করার মতো একটা বিষয়। এই সিনেমায় সম্প্রতি একটি ঘনিষ্ঠ যিশুর একটা মন্তব্য আপনি করেছিলেন, যেটা নিয়ে খুব সমালোচনা হচ্ছিল। একটু হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। সমালোচনা হচ্ছে, আলোচনাও হচ্ছে, মানুষ খুশিও হচ্ছে, প্রশংসাও করছে, সমালোচনাও হচ্ছে। গঠনমূলক সমালোচনা হলে তো হতেই পারে, এটা তো কোনো অসুবিধা নাই। সবার কাছে সব কিছু ভালো লাগবে এমন তো কোনো কথা নাই। সো খারাপ লাগা নিয়েও মানুষকে কিন্তু বেঁচে থাকতে হয়। আমার পৃথিবীর সব কিছু আমার ভালো লাগবে না। সো তাই বলে আমি এখন যেটা আমার ভালো লাগছে না সেটা নিয়ে রিয়্যাক্ট করব কিংবা তাকে আঘাত করব বা তাকে আক্রমণ করব, সেটা আসলে আমার হীনমন্যতা। সো সেইগুলো থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসবো, অসুবিধা নাই তো। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, এবং এশা মার্ডার যে সিনেমাটি রিলিজ পাচ্ছে সেক্ষেত্রে দর্শকদের কি বলতে চান? আপনারা যারা সিনেমাকে ভালোবাসেন, বাংলা সিনেমাকে ভালোবাসেন, তারা অবশ্যই হলে এসে এশা মার্ডার কর্মফল দেখবেন, এবং আরও অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে, সবগুলো দেখবেন। ঈদের ছুটি এবার অনেক বড়, এক এক দিন এক একটা সিনেমা দেখার প্ল্যান করবেন, আনন্দ করবেন, উৎসব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ঈদ মোবারক। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের সাথে। ঈদে আসছে তার অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। হুমায়রা সিদ্দিকা, ৭১, ঢাকা।